শীত একটু কমে যাওয়াতে আজ বেশ কয়েকদিন ধরে খুব সকাল সকালে ঘুমটা ভাঙে। আর তারপরে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, মেয়ের পরীক্ষা চলছিল, তো তখন খুব সকাল সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিতাম। তো সেই অভ্যাসটাই হয়ে গেছে, একদিন যেটা করা হয় সেটাই যেন অভ্যাসে দাঁড়িয়ে যায়। একদিন সকালবেলাতে উঠলে না, তার পরের দিনও সেই সকাল সকালই ঘুমটা ভাঙে। যাই হোক, একটু 2-5 মিনিট হেরফের হয়, কিন্তু দেখি সেই টাইম মতোই ঘুমটা ভেঙে যায়। তো এখন যেহেতু বেশি শীত নেই, তো সকাল সকালে উঠে কাজকর্ম সারা হয়ে গেলে নিজেরও যেন অনেকটা ভালো লাগে। তো সেই কারণে আজকেও খুব সকাল সকালে উঠে পড়েছি। আর কালকে মেয়ে আর মেয়ের বান্ধবী ওরা প্ল্যান করেছে সকালবেলা, পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, সকালবেলা হাঁটতে যাব। তো আমি ভাবলাম আমিও তাহলে তাড়াতাড়ি করে যতটুকু হয় কাজকর্ম সেরে ওদের পিছন ধরি। যাই হোক, ওরা তো যাচ্ছে, আমি আবার পেছন পেছনে যাচ্ছি। তো একটুখানি হাঁটতে বেরিয়ে এই যে মন্দিরটা সকালবেলা এত অপূর্ব লাগছে দেখতে। সত্যি সকালবেলা না উঠলে যেন এই সমস্ত দৃশ্যগুলো চোখে দেখা যায় না। এত অপূর্ব পাখির ডাক, নিস্তব্ধ পরিবেশ। তুমি চল, আমি করছি। আমাকে তুমি ওই পাখিগুলো ধরার জন্য ওরম করে বসে রয়েছে। যাই হোক, হাঁটাহাঁটির পর্ব কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসে এই যে কাজের তো শেষ নেই, এক করে গেছি আর এক রয়ে গেছে কাজ। তো যাই হোক, সকাল সকালে পুজোর বাসনটা আমি মেজে নিলাম। পুজোর বাসনটা মেজে নিলে যদি নিজে নাও দিতে পারি, বাচ্চাদেরকে বললে ওরা পুজোটা অন্তত দিয়ে দেয়। তো ওই কারণে সকাল সকালেই মেজে রাখি। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে, বাবার আর আমার জন্য দুটো লিকার চা বানিয়ে নিলাম। তো বাবাকে এখন যাচ্ছি দোকানে দিতে। তারপরে এদিকে আবার দেখি মাছালা এসে ডাকছে। এটাই তো আমার কাজ বাবা। যাই হোক, অল্প একটুখানি মাছ রাখলাম। মাছালার কাছে যেহেতু বেশি মাছ ছিল না, তো আমাকে অল্পটাই রাখতে হলো। চা খাওয়ার পর্বটা কমপ্লিট করে তারপরে এই যে ঢুকে পড়েছি রান্নাঘরে, সকালের খাওয়া দাওয়ার জন্য রান্না করছি। তো সকালে আমাদের বাড়িতে যাই হোক না কেন, ডাল, শাক, ভাজা এগুলো অন্তত হবেই সকালের খাওয়ার জন্য। আমরা যেহেতু বাঙালি, তো আমাদের ভাতটাই বেশি পছন্দ। আমরা দুবার ভাত খাই আর একবার রুটি খাই। তো ওই কারণে সকালবেলা রান্নাবান্নার পর্ব কমপ্লিট করে তারপরে মাছ টাছ সমস্ত কিছু ধুয়ে তারপরে আবার দুপুরে রান্নাবান্না হবে। এই যে দেখছেন, সকালবেলা খাওয়ার জন্য শাক বসিয়ে দিয়েছি ডালের বড়ি দিয়ে। কি অপূর্ব লাগছে দেখতে, তাই না বলুন?